পশ্চিমবঙ্গের গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রেন চালাতে চায় ভারত। এ বিষয়ে আগে প্রস্তাব দেওয়া হলেও গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে তিস্তা প্রকল্প নিয়েও। সেই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সুসংহত করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে 10টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ভারত। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে গতকাল দুপুরে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক শেষে তাদের উপস্থিতিতেই এসব এমওইউ স্বাক্ষর হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলে, 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী। বর্তমান নিয়ম অনুযায়ী ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে, বাংলাদেশি লোকোমাস্টার তা চালিয়ে আনেন। ফিরে যাওয়ার সময়ও একই নিয়ম অনুসরণ করা হয়। এখন ভারত পশ্চিমবঙ্গের গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালু করতে চায়। এক্ষেত্রে সময় ও দূরত্ব কমাতে ব্যবহার করতে চায় বাংলাদেশের রেলপথ, অর্থাৎ দর্শনা দিয়ে ঢুকে ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় ট্রেনটি আবার ভারতে প্রবেশ করবে। দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক ও এমওইউ স্বাক্ষর অনুষ্ঠান শেষে গতকাল বিকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। তিনি বলেন, বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারতের একটি অংশ থেকে আরেক অংশে রেলওয়ে সংযোগ চালু করতে চায়। এ নিয়ে দুই দেশের নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিনয় কোয়াত্রা বলেন, আমরা রাজশাহী ও কলকাতার মধ্যে একটি নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করছি। এছাড়া বাংলাদেশ রেলওয়ে পথ ব্যবহার করে গেদে দর্শনা থেকে হলদিবাড়ি চিলাহাটি ক্রস বর্ডার ইন্টারচেঞ্জ পয়েন্ট পর্যন্ত একটি পণ্যবাহী ট্রেনের ট্রায়াল চালানো হবে। আগামী মাসে কোনো এক সময়ের জন্য এর পরিকল্পনা করা হয়েছে। এটি ভুটানের সঙ্গে উপ-আঞ্চলিক সংযোগে সহায়তা করবে। রেলওয়ে সংযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, রেলওয়ের জন্য এমওইউ ছিল দুই দেশের রেলওয়ের মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত। এর মধ্যে প্রায় 6টি আন্তঃসীমান্ত রেল যোগাযোগ রয়েছে। তবে আন্তঃসীমান্ত রেল সংযোগের গুরুত্ব ছাড়াও এ রেল যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতের বিভিন্ন অংশের মধ্যে ট্রানজিট। এ বিষয়টিকে কেন্দ্র করেই আজকে আলোচনা হয়েছে। পরীক্ষামূলক রেল চলাচলের বিষয়ে বিনয় কোয়াত্রা বলেন, এ কানেক্টিভিটি বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর একটি খুব বড় অংশকে শক্তিশালী করে। প্রকৃতপক্ষে এটি উভয় দেশ, উভয় সমাজ, উভয় অর্থনীতিকে ব্যাপকভাবে উপকৃত করবে। পাশাপাশি আলোচনায় ছিল উপ-আঞ্চলিক ট্রানজিট, যা ভুটান ও নেপালে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ সুযোগ পাবে। বিদ্যমান অংশটিকেও আরও প্রসারিত ও শক্তিশালী করা হবে। এর আগে স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারকের মধ্যে নতুন রয়েছে 7টি এবং নবায়ন হয়েছে 3টির। সমুদ্র অর্থনীতি ও সামুদ্রিক সম্পদ, রেলওয়ে কানেক্টিভিটি, ডিজিটাল অংশীদারিত্ব, স্বাস্থ্য ও ঔষধ, দুর্যোগ ব্যবস্থাপনা, মৎস্য খাত ইত্যাদি সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এমওইউগুলো স্বাক্ষর হয়। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।